জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পলাশ গ্রামে প্রবাসীর জমি দখল ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উনি আসে দাবি করে এই জমিটা ওর। আমি মনে করেন যে জমি চাষ করেছি, এটা আমরা ফসল লাগাবো, উনি লাগাতে দিবে না বলে উনি হাসা দাউলি আসে আমার এই কলার গাছগুলা সবগুলা কেটে ফেলে দিছে। ওর দাবি এই জমিটা উনি নিবে। ও আমাদের দলিল দেখায় না, শুধু বলে যে এই জমি ওরই। না হলে তো কাটিছে। কলার গাছ আছে, লেবুর গাছ আছে, জলপির 3-4টা গাছ আছে। এই রোডে যাচ্ছি, আসে দেখতেছি ওয়াজেদ আসে এই গাছ কাটতেছি, কলার গাছ কাটতে, তারপরে জমির মালিক আমি ওইটা টুকুস তো আর 10 বছর আগে টুকুস খাচ্ছে, আজকে কই থেকে দাবি করে তুমি এই দাবি বলে হাসা দাওয়া আনে এই গাছগুলা কাটিছে। এই গাছগুলা কাটা অন্যায় হয়েছে। আর কলা এগুলা ধরা কলা মনে করেন যে কাটে নষ্ট করে দিছে। 2-4 দিনের ভিতরে কলাগুলা বাজারজাত করা যেত। এই বিচার সালিশের মাধ্যমে যদি কোনো একটা সমাধানে আসতো তা হতো, কিন্তু কলাটা কাটে সে বিশাল অন্যায় করছে। ওয়াজেদের ভাইয়ের আমরা জমি কিনেছি, ওয়াজেদের ভাই জমি কিনেছি, ওয়াজেদ আমার দাম দর সব ঠিকঠাক করে দিয়ে ওয়াজেদ আমার উপর কেস করেছে। ওয়াজেদ আমার খুবই অশান্তির করতেছে, এরকম সবার সাথে ঝামেলা করে, সবার সাথে গন্ডগোল ফাঁদাত করে। গ্যারার টাইপের লোক, উনি হলে কার কথা মানেও না, কার কথা শুনেও না। প্রবাসী ভুক্তভোগী অসেক টুকুর স্ত্রী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন। ভুক্তভোগী মৃত্যু আফসার মণ্ডলের ছেলে অসেক টুকু একজন এভিডেন্স যোদ্ধা। বর্তমানে তিনি বিদেশ কর্মরত আছেন। তার স্ত্রী বলেন, স্বামীর পৈতৃক জমি 12 শতাংশে দীর্ঘদিন ধরে ফসল ফলিয়ে আসছিলেন। গত 7 মে বিকেল টুকুর সহধর বড় ভাই ওয়াজেদ ও বোন ফেরদৌসী আক্তার সহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমিতে ঢুকে প্রায় 70টি কলা গাছ ও 20টি লেবু ও অন্য গাছ কেটে ফেলে। তবে প্রত্যেকটা গাছেই ফলন আসছে বলে ধারণা করা হয়েছে এবং সবগুলো গাছেই ফল এসেছে বলে আমরা সরজমিনেও দেখতে পেয়েছি। তবে এলাকাবাসীর ধারণা এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যা বলেছেন যে প্রবাসীর অনুপস্থিতির সুযোগ পেয়েই তারা এই অপকর্মটি ঘটিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এলাকাবাসী। তবে গণমাধ্যম কর্মী অনেক খোঁজাখুঁজির পরেও দেখা মেলেনি অভিযুক্ত ওয়াজেদের। তবে এ বিষয়ে প্রশাসন বলে, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আক্কেলপুর থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন। দেশের জন্য এভিডেন্স পাঠান এক প্রবাসী, যাদের ঘাম ঝরানোর টাকায় দেশের চাকা ঘোরে। তাদের পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদানের দাবি সুধীজনদের।